আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। চলুন আজ দেখে নিই আমার মায়ের হাতের মজাদার গ্রাম বাংলার পটল মুরগির ঝোল। প্রথমে একটি কড়াই আমরা 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এতে দিব দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো একসাথে কিছুক্ষণ আমরা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে নেব। এরপর একে একে সব মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো দেওয়া শেষ হলে আমরা কিছুক্ষণ মুরগির মাংসগুলো পেঁয়াজ এবং গরম মশলার সাথে ভেজে নেব। মুরগির মাংসগুলো ভাজার এক পর্যায়ে মাংসের রং পরিবর্তন হলে এতে আমরা একে একে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এরপর মশলাগুলোর সাথে মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এ পর্যায়ের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, কষিয়ে নিতে থাকার সময় যখন দেখব হালকা করে তেল ছেড়ে দিচ্ছে, সেই সময় কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার কিছুক্ষণ আমরা মুরগির মাংসগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো এবং ভাজা পটলের সাথে মুরগির মাংস এবং মশলাগুলো আবার কষিয়ে নিব কিছুক্ষণ। পটল এবং মাংসগুলো কিছুক্ষণ কষানোর পর এরপর দিয়ে আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এরপর সবগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলেই দেখা যাবে আমাদের মাংস এবং পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আবারও কিছুক্ষণ আমরা পটল এবং মাংসগুলো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিয়ে আমরা এটা কষাতে থাকব এবং কষানোর এক পর্যায়ে গিয়ে আমরা এতে প্রথমে ভেজে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেব। আবার খানিকটা সময় আমরা পটল মুরগির মাংসগুলো কষাবো। 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং আবারও ভালো মতো মাংস এবং পটলগুলো কষিয়ে নেব এবং ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এরপর 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলেই রেডি আমাদের মজাদার গরম গরম মুরগির পটলের ঝোল।